আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও পূর্বের মতো তোমাদের 5টি প্রশ্ন দেওয়া হবে। সে প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে দিতে হবে। আর তোমাদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে সরাসরি ইনবক্সে SMS করতে পারে অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তোমরা এখনও যারা এই বইটি অর্ডার করো নাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলো, কারণ এটি তোমরা অর্ডার করলে তোমাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে তোমাদের পড়াশোনা খুব ভালো হবে এবং কি বুঝতেও সুবিধা হবে। তো চলো যাই, আমরা প্রশ্ন দিই এখন। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, সর্বাপেক্ষা উৎকৃষ্ট আকরিক লৌহ কোনটি? আবার শুনবেন, সর্বাপেক্ষা উৎকৃষ্ট আকরিক লৌহ কোনটি? ক নম্বর অপশান হেমাটাইট, খ নম্বর অপশান লিমোনাইট, গ নম্বর অপশান ম্যাগনেটাইট, ঘ নম্বর অপশান সিডেরাইট। তো যেটি সঠিক উত্তর মনে করছো সেটি কমেন্ট সেকশনে দ্রুত কমেন্ট করে ফেলো। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? আবারও বলছি, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? ক নম্বর অপশান 12 নটিক্যাল মাইল, খ নম্বর অপশান 20 নটিক্যাল মাইল, গ নম্বর অপশান 200 নটিক্যাল মাইল, ঘ নম্বর অপশান 250 নটিক্যাল মাইল। যেটি সঠিক উত্তর মনে করছো তাড়াতাড়ি কমেন্ট সেকশানে উত্তরটি দিয়ে ফেলো। 3 নম্বর প্রশ্ন, মৎস্য শিকার ট্রেনিং কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের মৎস্য শিকার ট্রেনিং কেন্দ্র কোথায় অবস্থিত? তো অপশানগুলো দেখে নাও। রাজশাহীতে, খ নম্বর চট্টগ্রামে, গ নম্বর যশোর, ঘ নম্বর চাঁদপুর। যেটি সঠিক উত্তর সেটি কমেন্ট সেকশনে দিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, হরিপুর তেল ক্ষেত্রটি কোন সালে আবিষ্কৃত হয়? আবারও বলছি, হরিপুর তেল ক্ষেত্রটি কোন সালে আবিষ্কৃত হয়? ক নম্বর অপশান 1955 সালে, খ নম্বর অপশান 1986 সালে, গ নম্বর অপশান 1966 সালে, ঘ নম্বর অপশান 1952 সালে। যেটি সঠিক উত্তর সেটি কমেন্ট সেকশানে আবার দ্রুত করে ফেলো। 5 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে লাস্ট প্রশ্ন আজকের। টেকনাফ কিসের জন্য বিখ্যাত? টেকনাফ কী জন্য বিখ্যাত বা কিসের জন্য বিখ্যাত? ক নম্বর অপশান পর্যটন কেন্দ্র, খ নম্বর অপশান ভূ উপগ্রহ কেন্দ্র, গ নম্বর অপশান বাণিজ্যিক কেন্দ্র, ঘ নম্বর অপশান রেলওয়ে কেন্দ্র। তো তোমরা আর দেরি না করে 5টি প্রশ্নের উত্তর খুব দ্রুত কমেন্ট সেকশানে করে ফেলো। আর তোমরা এই বইটি আর দেরি না করে অনলাইনে অর্ডার দিয়ে দাও। আর স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।